একজন আলেম আল্লাহকে ভয় পায়, দুনিয়ার কোনো তাগুতকে ভয় পায় না। এটা আলেমের শান, এটা আলেমের মর্যাদা। এই কারণে ভয় যদি পাওয়া লাগে জমিনের কোনো নেতাকে নয়, ভয় যদি পাওয়া লাগে দুনিয়ার কোনো মানুষকে নয়, ভয় যদি পাওয়া লাগে দিল্লি আমেরিকাকে নয়, ভয় যদি পাওয়া লাগে বাংলাদেশের সরকারকে নয়, ভয় যদি পাওয়া লাগে কোনো ওসিআর এসপিকে নয়, ভয় একমাত্র মুমিনেরা পাবে তার আল্লাহকে। ঠিক কিনা ধরে বলে, কাকে ভয় পাবো? কাকে? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? এই জমিনে সবচাইতে যারা ভয় করে বেশি তারা হলো উম্মতের ওলামা ইকরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বলেছেন কে? জোরে বলে না। কথাটা বলেছেন কে? আল্লাহ বলেছেন। আপনারা কথাটা মানতে পারলেও সত্য, না মানতে পারলেও সত্য। এই জমিনের যত মানুষ দেখা যায়, যার কারণে আমরা সমাজে দেখি নামাজ পড়ে, প্রতি বছর হজেও যায়, প্রতি বছর উমরাও করে, কিন্তু এমন কোনো ঘুষের কারবারি নাই যেটাতে সে নিয়োগ হয় না, এমন কোনো সুদ নাই যে সুদের কারবারি সে করে না। কিন্তু হাজী সাহেব একবার একাধিকবার হজ করেছে, নামের আগে আলহাজ অমুক চৌধুরী, আলহাজ তমুক খান, আলহাজ অমুক। এই আলহাজগুলা সমাজের যত চুরি, যত দুর্নীতি, যত মানুষের সাথে খেয়ানত সব এরা করে বেড়ায়। ঠিক কিনা ধরে? এই জন্য আপনি সমাজে আলহামদুলিল্লাহ দেখবেন না একজন আলেমকে ঘুষের সঙ্গে জড়িত, আপনি সমাজের কোনো আলেমকে দেখবেন না সুদের সাথে জড়িত, কোনো আলেমকে দেখবেন না জায়গা জমি নিয়ে কারো সঙ্গে কারো জায়গা নিজের বলে টান দিয়া বাস দলিলকে জাল বানায় তারপরে দখলদারি করবে, এটা কোনো আলেমকে দেখবেন না। হ্যাঁ, আলেম হয়তো আপনার মতো তাহাজ্জুদ পড়তে পারে নাই, আলেম হয়তো আপনার মতো প্রতি বছর হজে যাইতে পারে নাই, কিন্তু আল্লাহ পাক বলে ওইটা না পারলেও এই জমিনে সবচাইতে বেশি ভয় পায় যারা, তারা উম্মতের ওলামা ইকরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেন, এই জমিনে আমি নবী কোনো কিছু রেখে যাই নাই, না ওয়ারিস রেখে গেছি, না মিরাস রেখে গেছি, না সম্পদ রেখে গেছি, কিচ্ছু না। কিন্তু নবী করিম এটা বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে যেই সমস্ত তিতাস ওলামা পরিষদের মাহফিল আজকে যারা করেছেন, এরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম আর দ্বীনের উত্তরসূরি। এছাড়া আল্লাহ রাসূলের ইলম উত্তরসূরি আর কেউ হতে পারে না। আপনি স্কুলে পড়েছেন, আপনার ব্যাপারে নবী বলেন নাই, আল্লাহ নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। মনে রাখবেন, আজকে বর্তমান সময়ে কিছু আমাদের দেশের সুশিক্ষায় শিক্ষিত যারা নিজেদেরকে দাবি করে, এই সমস্ত শিক্ষিত মহলের কিছু ভাইরা আজকে ইসলাম, মসজিদ, মাদ্রাসা, কোরআন, সুন্নাহ এগুলোকে অবজ্ঞা করতে চায়। কিন্তু একটা কথা ভালো মতো মনে রাখবেন, বাংলাদেশ 3 বছর হলো করোনা থেকে এই পর্যন্ত আজকে আমরা করোনা পার করেছি, সেই 2019, 20, 21 যাই বলেন, এই সময়গুলো মানুষ কিভাবে যে করোনার সময় পার করেছে। আপনারা সবাই মসজিদ বন্ধ, সব কিছু বন্ধ, দোকানপাট বন্ধ। আলহামদুলিল্লাহ এদেশের অসংখ্য হেফজ কোরআন মাদ্রাসাগুলো চালু ছিল, অসংখ্য দ্বীনি নাজরা বিভাগগুলো চালু ছিল। আল্লাহর রহমতে এদেশের ছোট্ট ছোট্ট আলেমে দ্বীন, ছোট্ট ছোট্ট হাফেজে কোরআন, হামেলে কোরআন, এদের তাহাজ্জুদের বরকতে আল্লাহ পাক বাংলাদেশকে অন্য দেশের চাইতে করোনার সময় হেফাজত করেছেন। ঠিক কিনা বলেন? শুধুমাত্র আলেমদের আল্লাহর প্রতি ভয়ের কারণে। কেন? বলে আল্লাহকে ভয় পায় এরা বেশি,
আপনারা ভয় পান না। যদি আপনারা ভয় পাইতেন তাহলে করোনার সময় আপনারা সব বন্ধ করে বসে, মসজিদ বন্ধ করে বসে আছেন, কিন্তু আলহামদুলিল্লাহ ওলামা একরাম মাদ্রাসা বন্ধ করে বসে থাকে নাই। কারণ ওলামা একরাম আল্লাহকে ভয় পায়, জানে যদি আমার মৃত্যু আসে, আল্লাহর রাসূল আল্লাহর কোরআন পড়তে পড়তে মরণ হইলে এটা তো শাহাদাতের মরণ হয়ে যাবে। কি বলেন, ঠিক না? যার কারণে ওলামা একরাম দ্বীনের মাদ্রাসা বন্ধ করেন নাই, ওলামা একরাম নামাজ পড়ানো বন্ধ করেন নাই, মসজিদে যাতায়াত বন্ধ করেন নাই। ওলামা একরামের ওই সময় বোঝা গেছে কার প্রতি, আল্লাহ পাকের প্রতি কার কতটুকু বিশ্বাস আর ভয়। আপনি মাস্ক ছাড়া কারো সামনে জানি নাই, আর আমরা মাস্কটাকে রাখছি সরকারি আইন হিসেবে, আর আপনার এখনো পর্যন্ত কিছু মানুষ দেখা যায় বাস এটাই পড়ে আছে কেন, যদি করোনায় ধরে। কিন্তু মনে রাখবেন, করোনার ধরনের চাইতে আল্লাহর ধরা বেশি না কম? আল্লাহর ধরা সবচেয়ে বেশি। আপনি করোনাকে ভয় পাইলেন কিন্তু আল্লাহকে ভয় পাইলেন না। আর একজন আলেম আল্লাহকে ভয় পায়, দুনিয়ার কোনো তাগুতকে ভয় পায় না। এটা আলেমের শান, এটা আলেমের মর্যাদা। এই কারণে ভয় যদি পাওয়া লাগে জমিনের কোনো নেতাকে নয়, ভয় যদি পাওয়া লাগে দুনিয়ার কোনো মানুষকে নয়, ভয় যদি পাওয়া লাগে দিল্লি আমেরিকাকে নয়, ভয় যদি পাওয়া লাগে বাংলাদেশের সরকারকে নয়, ভয় যদি পাওয়া লাগে কোনো ওসিআর এসপিকে নয়, ভয় একমাত্র মুমিনেরা পাবে তার আল্লাহকে। ঠিক কিনা ধরে বলে, কাকে ভয় পাবো, কাকে? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ইমানদার ভয় পায় কাকে? জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ভয় পায় মুসলমান। আল্লাহ পাক এদের থেকে আবার ভাগ করলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সমস্ত বান্দাদের মধ্য থেকে একমাত্র ইলম যাদের ভিতরে আছে। এখন অনেক মানুষরা ব্যাখ্যা করতে চায় ইলম মানে জ্ঞান, না, ইলম মানে জ্ঞান কথাটা বাস্তব, কিন্তু ভিতরে কিছু তাফসীরও আছে। ঠিক না বলেন? কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আচ্ছা আপনারা বলেন তো, নবী করিম তার জীবদ্দশায় কখনো কি কোনো লাগোন কথাবার্তা বলেছেন? অনর্থক কথা বলেছেন? দুনিয়াবি কোনো কথা বলেছেন? এখন যারা বলে ইলম মানে জ্ঞান, জ্ঞান তো দুনিয়ার জ্ঞানও আছে। আপনার মনে হলো কিভাবে যে নবী কোরআনের জ্ঞানের কথা বাদ দিয়া দুনিয়ার জ্ঞানের কথার ব্যাপারে মানুষকে বলবে এটা তোমার জন্য ফরজ? যদি দুনিয়ার জ্ঞান ফরজ হয় তাহলে ইঞ্জিনিয়ার হওয়া প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। দুনিয়ার জ্ঞান যদি ফরজ হয় তাহলে এদেশে সমস্ত প্রকার পড়ালেখা বাদ দিয়ে ডাক্তার হওয়া এটা বান্দার জন্য ফরজ হবে। কিন্তু মনে রাখবেন, নবী আপনাকে ডাক্তার হওয়া ফরজ বোঝায় নাই। কারণ একটা ডাক্তার হলে মানুষের সেবা বুঝে, কিন্তু কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। যার কারণে নবী বলেন যতটুকু জ্ঞান অর্জন করলে কোরআন সহি করে পড়া যায়, আল্লাহ পাকের দ্বীন বোঝা যায়, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা নাজায়েজ কোনটা জায়েজ, কোনটা সুদ কোনটা ঘুষ, কোনটা কি, এই ভালো মন্দ বুঝার তামিজ যে করতে পারে, রাসূল বলেন এতটুকুন দ্বীনের জ্ঞান শিক্ষা আপনার জন্য, আমার জন্য, নারীর জন্য, পুরুষের জন্য, সবার জন্য ফরজ। সুন্নত না নফল? জোরে বলেন কি? যেহেতু ফরজ বিধান চলে আসছে, বিধান কোনোদিন দুনিয়াবি কোনো কাজে বিধান জারি হয় না, বিধান হয় দ্বীনি কাজে। নামাজ এটা আল্লাহর বিধান, এটা ফরজ। রোজা আল্লাহর বিধান, এটা ফরজ। যাকাত আল্লাহর বিধান, এটা ফরজ। হজ আল্লাহর বিধান, এটা ফরজ। ঠিক তেমনি ভাবে কোরআনের ইলম আল্লাহর বিধান, এটা ফরজ। এই ইলম মানে কোরআন হাদিসের ইলম, এই ইলম মানে ডাক্তার আর ইঞ্জিনিয়ারের বিদ্যা। ঠিক কি না জোরে বলে? এই জন্য নবী বলেন আমি ইলমটা রেখে গেলাম, দুনিয়ার জমিনে কোনো সম্পদ রেখে যাই নাই।
যেমন আমাদের দেশের কোনো সরকার সম্পদ রেখে গেলে ওইটা পরবর্তীতে বাজেয়াপ্ত হয়, ওটা সরকারি মাল হয়ে যায়। তো ঠিক নবীরা বিদায় হয়েছেন, নবীদের কোনো সম্পদ এরকম ওয়ারিস ছিল না। নবীদের সম্পদের দায়িত্ব আল্লাহ পাক নবীর উম্মতদেরকে দিয়েছেন, উম্মতের আলেমদেরকে দিয়েছেন। এই আলেমেরা কোরআন আর সুন্নাহর ওয়ারিস। রাসূল বলেন, হ্যাঁ, এটা কিয়ামত পর্যন্ত জারি করার জন্য এই ওলামা তলাবারাই কাজ করে যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে এই আলেম ওলামাদের প্রতি, কোরআন সুন্নাহর প্রতি বিদ্বেষ পোষণকারী কিছু বেঈমান যুগে যুগে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তবে টেনশনের কোনো কারণ নাই। ওলামা একরাম আর বেঈমান, নাস্তিক আর আস্তিক, ইমানদার আর কাফের, এদের যুদ্ধ যুগে যুগে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তবে জয় হবে হকের। ঠিক কি নজরে কর? জয় হবে কার? হকের। ওলামা একরাম এতটা আল্লাহকে ভয় পায়, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কেউ যখন আমাকে বেশি ভয় পায়, তখন আমি আল্লাহ ওই বান্দার পছন্দের হয়ে যাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কোন মানুষ যদি তার মালিকের জন্য হয়, তো আল্লাহ বলে সারা আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সব কিছু মিলে ওই বান্দার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন, ছোট্ট ঘটনা বলি। খলিফা জাফর মনসুর একজন বড় খলিফা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফা জাফর মনসুরের জামানায় বহুত বড় একজন বুজুর্গকে দিয়েছিলেন, যার নাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি। আলেমদের আল্লাহর কাছে ডাকার সম্মান কতটুকু, এটা খালি লক্ষ্য রাখেন। এই সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি একবার হাতিমে কাবায় বসে আছে। তো উনার এক খাদেম ছিল, খাদেমের কাছে বসে বসে গল্প করতেছে। হঠাৎ করে খাদেম বলতেছে, হুজুর ঘোষণা চলে আসছে, একটু পলায় যান। বলে, কোথায়? জাফর মনসুর আপনাকে ধরার জন্য মক্কায় আসতেছে, আপনাকে পাইলেই সে ফাঁসির কাস্টে ঝুলাবে। হারাম শরীফের ভিতরে তো আর ঝুলানো সম্ভব নয়। মসজিদে আয়েশার ও পাশে জায়গা আছে, ওখানে আপনাকে ফাঁসি দিবে। বলে, কিসের কারণে? যে হক কথা বলেন, কোরআন হাদিসের কথা বলেন, বাদশার মনের বিরুদ্ধে কথা বলেন। বর্তমান সময়ের হালত ঠিক একই রকম। যদি নেতার বিরুদ্ধে কথা যায়, তো ওলামা একরামদেরকে জেলখানায় ভরতে এক বিন্দু দ্বিধা করে না। কিন্তু এরা 24টা ঘন্টা প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে একটার পর একটা কথা বলে যায়। এদের বিরুদ্ধে কেউ কথা বললে তখন তাকে ধরে জেলখানায় নিয়ে যায়। মনে রাখবেন, যুগে 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 ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছে, আল্লাহ পাক এদের মৃত্যু আবু জাহেল, উতবা সাহেবার মতো লাঞ্ছনার মৃত্যু দিয়েছেন। খলিফা জাফর মনসুর আসতেছে, বহু দূর থেকে রওনা, ঘোড়ার উপরে সওয়ার হয়েছে। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির যে খাদেম, সে বলতেছে, হুজুর একটু পলায় চলে যান। বলে, কোথায় পলাবো? যে কোনো জায়গায় একটু আড়ালে আবডালে চলে যান। কেন? বলে, যদি দেখে ফেলে বা যদি জেনে ফেলে আপনি এখানে, তাহলে ধরে ফেলবে। আর সুফিয়ান সাউরি রহমতুল্লাহ যেখানে বসা, ওই জায়গাটার নাম কি? বলে, কাবা। কাবার একদম মুলতাসামের সামনে বসা। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ বলতেছেন, এই বলো তো আমি কোন জায়গায় আছি? বলে, আপনি তো বাইতুল্লাহ আছেন। আচ্ছা, আল্লাহ পাক কোরআনে বলেন, মান দাখালাহু কানা আমিনা। এমন একটা ঘর বাইতুল্লাহ, কোন বান্দা যদি বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করে, হারামের মধ্যে প্রবেশ করে, আল্লাহ পাক ওই বান্দাকে সম্পূর্ণ নিরাপদ ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কারণে হারামের ভিতরে রক্তপাত ঘটা না জায়েজ, হারামের ভিতরে কোনো দ্বন্দ্ব ফাসাদ করা না জায়েজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের সামনে বসে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আছি আমার মাওলা পাকের ঘরের মধ্যে, যেই জায়গাটা একজন ইমানদারদের জন্য সম্পূর্ণ নিরাপদ জায়গা। এমন একটা নিরাপদ জায়গায় আমি যদি সুফিয়ান সাউরি বসার পর একজন ফাসিক বাদশা যদি আমাকে হত্যা করার জন্য এই জায়গায় আসে, তাহলে আমি এমন আল্লাহর ইবাদত কেন করব যে আল্লাহ আমাকে তার ঘরের সামনে থেকে একজন বেঈমানের হাতে তুলে দিবে? কথাটা কত বড়! আমি যার ইবাদত করি সেটা তো এত দয়াহীন না যে তার ঘরে আমি বসা আর আমাকে সে এখান থেকে ধরে একজন বেঈমানের হাতে তুলে দিবে মারার জন্য। এটা আমার বিশ্বাস হয় না। তার মানে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহর পরিপূর্ণ আল্লাহর উপরে আস্থা আছে না নাই? ভয় আছে না নাই? বিশ্বাস আছে না নাই? সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেলেন, মুলতাসামের মধ্যে দাঁড়ায় ডাক দেয়া বলে, আল্লাহ, আমি যেই জায়গাটায় দাঁড়ানো মালিক, এখানে
ডাক দিয়া বলতেছি, আল্লাহ শুনলাম বেঈমান ফাসিক বাদশা আমাকে হত্যা করার জন্য তোমার ঘর বাইতুল্লাহর দিকে রওনা হয়ে গেছে। মালিক তোমার সঙ্গে আমি ভালো মতো একটা বোঝাপড়া করি। বলে কি বোঝাপড়া? খুব মনোযোগের সঙ্গে শুনেন সুফিয়ান সাউরি কি কথা বলতেছে। আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ যেই বেঈমানটা আমাকে মারার জন্য আসে, আমি তোমাকে বললাম এই বান্দাটা যদি মক্কার জমিনের মধ্যে ঢুকে, আজকের পর থেকে তুমি মালিকের সঙ্গে আমার কোনো কথা নাই। বলতেছে কারে? বলে আল্লাহকে। কোন জায়গায় দাঁড়ায়া? বলে বাইতুল্লাহর মুলতাজামে দাঁড়ায়া। এবার সফর সঙ্গী খাদেম ডাক দেয়া বলে, হুজুর ব্যাপার কি? এমন জায়গায় মুলতাজামের মধ্যে দাঁড়ায়া আল্লাহকে থ্রেট দিতেছেন, এটা আবার কোন ধরনের কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনার ইবাদতের জন্য বাধ্য না। আপনি করলে আপনার ফায়দা, না করলে আপনার লস। আপনি আল্লাহকে যে বললেন, আল্লাহ যদি আপনার কথা না শুনে, আজকের থেকে আপনার সঙ্গে আল্লাহর সম্পর্ক নষ্ট। আপনি ইবাদত করলেও কি, না করলেও কি, আপনার আল্লাহর ইবাদতের আপনার জন্য আল্লাহ পাকের কোনো যায় আসে না। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, হে আমার খাদেম, তুমি বুঝবা না আমি আমার মালিকের সঙ্গে প্রেমের কথা বলতেছি। আমি যেই জায়গায় দাঁড়ানো, এটা একটা হারাম শরীফ, এটা একটা বাইতুল্লাহ, এটা একটা আল্লাহর ঘর। আর মুলতাজাম এমন একটা জায়গা যেখানে কোনো বান্দা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমি আল্লাহ ওই বান্দার সকল মনের চাওয়া পূরণ করে দেই। সুবহানাল্লাহ। সবচেয়ে কাছের বন্ধুকে আল্লাহ যদি বান্দার কথা না শুনে, শুনবে আর কেউ আছে নাকি? এলাকার নেতাদের দিকে তাকান, যতদিন আপনারা তাদের পক্ষে স্লোগান দিবেন ততদিন তারা আপনার কথা বলবে। যতদিন আপনি তাকে সার্ভিস দিবেন ততদিনই আপনার সার্ভিস দিবে। সার্ভিস আপনি বন্ধ করে দিবেন, টিস্যু পেপারের মতো ব্যবহার করে আপনাকে ফেলে দিবে। ঠিক কিনা ভাইরা আমার? মনে রাখবেন, আল্লাহ পাক এমন একজন কুদরতের মালিক। বান্দা যদি আল্লাহর ইবাদত করে তবু আল্লাহ মহব্বত করে, বান্দা যদি আল্লাহর নাফরমানি করে তবু আল্লাহ মহব্বত করে। কত মানুষ আছে সমাজের মধ্যে নামাজও পড়ে না, রোজাও রাখে না, দাড়িও রাখে না, ঘুষ খায়, সুদ খায়। বলেন তো মালিক কোনোদিন তাদের রিজিক বন্ধ করছে কিনা? যদি আল্লাহ পাক চাইতেন ফজরের নামাজ না পড়লে খানা বন্ধ, জোহরের নামাজ না পড়লে খানা বন্ধ, আসরের নামাজ না পড়লে চা নাস্তা বন্ধ, মাগরিবের নামাজ না পড়লে রাতের খাবার বন্ধ, এশারের নামাজ না পড়লে রাতের ঘুম বন্ধ। আল্লাহ যদি চাইতেন পারতেন কি পারতেন না? আল্লাহ পাক কোরআনের মধ্যে পয়গম্বরকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম, মা কানা রাব্বুকা নাসিয়া, আপনার রব ভুলে না। আপনার রব বেঈমানদেরকে ছাড় দেয়, লেকিন ছেড়ে দেয় না। যার কারণে যত বেঈমানেরা যতই উঠতে থাকুক, আল্লাহ পাক কান ধরে জমিনের মধ্যে নামাইতে দেরি হয় না। ঠিক কিনা জোরে বল? মুসলমান নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা আল্লাহর কাছে দুহাত তুলে ডাক দেয়া বলে, মালিক এই জায়গাটায় তোমার সামনে আমি দাঁড়ায় বলতেছি, ওই বেঈমান বাদশা, ফাসিক বাদশা যদি আমাকে ধরার জন্য এই জায়গায় আসে, আজকের পর থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। খাদেম যখন এই ভুলটা ধরায় দেয়, আল্লাহর ওলি সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে ডাক দিয়া বলেন, এ আমার খাদেম, তুই বুঝবি না, যেই মালিকের ইবাদত করি প্রতিনিয়ত, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করি, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করি, প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করি, 5 ওয়াক্ত নামাজ বারবার জামাতের সঙ্গে আদায় করি, ইশরাকের নামাজ পড়ি, আওয়াবিনের নামাজ পড়ি, চাশতের নামাজ পড়ি, সালাতুল হাজতের নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, এমন কোন ইবাদত নাই যেটা আল্লাহর জন্য করি না। আমি একটা ক্ষুদ্র বান্দা হয়ে আমার মালিকের জন্য যদি এত ইবাদত করতে পারি, আমার মালিকের এত কথা যদি শুনতে পারি, আমার বিশাল বড় মালিক এই ছোট্ট বান্দার যদি কথা না শুনে, তাহলে তো মালিকের হক আদায় হয় না। সুতরাং আমার বিশ্বাস, আমি যেটা বলছি এটা আল্লাহ পাক শুনবে। উনি দোয়া করে, আল্লাহ ওটাকে এখানে আসার আগেই দুনিয়া থেকে সাইড করে দাও। সুবহানাল্লাহ। কোন জায়গায় দাঁড়ায় বলতেছে? মুলতাজামের মধ্যে দাঁড়ায় বলে, আল্লাহ এখানে আসার আগে সাইড করে দাও। বর্তমান সময়ের হাল এরকম, একই এলাকায় 4-5 জন নেতা নমিনেশন নিছে, একজনের বিরুদ্ধে কয়টারে সাইড করে দেয়, বলে কি বলে না? দুনিয়ার মানুষ সাইড করে গুন্ডা পান্ডা দিয়া, আর আমার মাওলায় গুন্ডাদেরকে সাইড করে তার ফেরেশতা দিয়া। ঠিক কিনা?
সুফিয়ান সাওরি বারবার বলতেছে, মালিক এই যে মুলতাজামে হাত দিলাম, যতক্ষণ পর্যন্ত তার মৃত্যুর খবর না কানের মধ্যে আসবে, আল্লাহর কসম মুলতাজাম ধরলাম, এই মুলতাজাম ছাড়বো না। হঠাৎ করে বারবার ডাক দিয়া বলে, আল্লাহ এটারে সাইড করে দাও, এটারে সাইড করে দাও। হঠাৎ করে আওয়াজ কানের মধ্যে আসলো, কে যেন ঘোষণা দিতেছে, হে মক্কাবাসী, একটু আগে আমাদের খলিফা জাফর মানসুর মক্কায় রওনা দিয়ে আসার পথে ঘোড়ার পিঠ থেকে পড়ে জমিনের মধ্যে ধরাশায়ী হয়ে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। দেখেন সুফিয়ান সাওরি মুলতাজামে হাত দেওয়া আছে, ওদিক দিয়ে খবর চলে আসছে যে না, বাদশাহ মুলতাজামে আসবে, যে মক্কায় যে আসবে জাফর মানসুর, এই সুফিয়ান সাওরিকে মারার জন্য। শুধু সুফিয়ান সাওরি কিচ্ছু বলা লাগে নাই, কিচ্ছু করা লাগে নাই, মুলতাজামে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছে। এখান থেকে দোয়া, ওখানে শত্রু মারা গেছে।